হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো অরেঞ্জ কেক। তার জন্য আমি নিয়েছি দুটো অরেঞ্জ। এই অরেঞ্জটাকে আমি কেটে রস বের করে নেব। অরেঞ্জটাকে আমি এইভাবে রসটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব, তাহলে আলাদা করে আমাকে ছাঁকতে হবে না। আমি ছাঁকনিতে ছেঁকে বের করে নিয়েছি। এর মধ্যে আমি দেব চিনি, এক কাপ চিনিটা দিয়ে দেবো, মিশিয়ে নেব। এই কমলা লেবুর রসের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। চেরি, অ্যালমন্ড, কাজু, কিশমিশ, কাজু, ব্ল্যাক কিশমিশ, কুমড়ো মিঠাই, আদার টুকরো, মিঠা আদা এবং টুটি ফুটি। একে একে আমি এগুলো সব দিয়ে দেবো। টুটি ফুটি এটা যতক্ষণ মিশিয়ে রেখে দেবো এক পাশে, আমি এবার এর পরের স্টেপটায় যাব। যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই, খুব সহজে মাইক্রো ওভেন ছাড়াও এই প্রেশার কুকারে কিভাবে সহজ পদ্ধতিতে কেক তৈরি করা যায় সেটাই আমি দেখ। মাইক্রো ওভেন বা ফিউচুরার এই বর্তনটি, এই বাসনটির মধ্যেও আমি কেক তৈরি করতে পারেন। জন্য আমি এটাকে গ্যাস জ্বালিয়ে এটাকে গরম করতে বসিয়ে দিলাম এবং পরের স্টেপটাতে আমি ফিরে যাব। এর মাঝে আমি বাটার পেপার দিয়ে, এটি 6 ইঞ্চি একটি কেক টিনে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি, মাপ মতো করে এটাকে রেডি করে রেখেছি। এর মধ্যে আমি 100 গ্রামের কাছাকাছি বাটার দিলাম। এর সাথে সমপরিমাণ আমি দুধ দিলাম এবং সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালোভাবে করে 1 কাপ থেকে 1.5 কাপ মতো ময়দা দিয়ে, চামচ গুঁড়ো দুধ, এলাচের গুঁড়ো, দারচিনির গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে সেঁকে নেব। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে অরেঞ্জের রসে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমি সেইগুলো দিয়ে দেব। দিয়ে এবং সব শেষে আমি দেব বেকিং পাউডার এবং ভিনেগার। 1 চামচ বেকিং পাউডার দিলাম আর 2 চামচ ভিনেগার দিলাম, দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। খুব সহজে এই অরেঞ্জ কেক তৈরি হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখলে কমেন্টগুলো পড়তে আমাদের খুবই ভালো লাগে। এবার আমি এটাকে কেক টিনে ঢেলে নেব। আপনাদের একটি লাইক আমাদের খুবই এনার্জি দেয় এবং নতুন নতুন রেসিপি করতে উৎসাহ যোগায়। এটাকে আমি এবার আমি এর ওপরে অল্প করে সরিয়ে দিলাম ব্ল্যাক কিশমিশ এবং টুটি ফুটি, দেখতে ভালো লাগবে, এবং অল্প করে চেরি এর মধ্যে দিয়ে দিলাম, কালারফুল হবে। এটিকে আস্তে করে বসিয়ে দেব এবং আধ ঘন্টা থেকে 45 মিনিট 40 মিনিট মধ্যে এটা দেখতে হবে। আধ ঘন্টার মধ্যে একবার চেক করতে হবে। আধ ঘন্টা পরে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট আমার লেগেছে, এখানে 40 মিনিট পর আমি আবার ফিরে এলাম। হ্যাঁ, এবার আমি এটা দেখে নেব, চেক করে নেব। দেখুন
একদম পরিষ্কার হয়ে উঠে আসছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এটা বেশ ভালো গরম, ওই জন্য আমাকে এটা এইভাবে তুলতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটা প্লেটের মধ্যে উল্টাবো। এবারে এটাকে আমাকে উল্টে দেখতে হবে। প্লেটটা দিলাম, এইভাবে উল্টালাম। এবার দেখুন খুব সুন্দরভাবে এটি উঠে আসছে। এবারে কাগজগুলো আমি খুলে ফেলবো। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন, বাড়িতে বানাবেন, সকলকে খাওয়াবেন। খুব সহজে মাইক্রোওভেন না থাকলেও কেক বানানো যায়। অরেঞ্জ কেক আমার রেডি। বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এরকমই নতুন নতুন সুন্দর সুন্দর সহজ পদ্ধতিতে রান্না দেখা যাবে। এটাকে সাবধানে উল্টানো হলো। এটাকে আমি সুন্দর করে কমলা লেবু, এটা অরেঞ্জ কেক যেহেতু এটিকে আমি অরেঞ্জ দিয়ে আমি এটাকে ডেকোরেশন করব। এবার এটাকে আমি আপনাদের কেটেও দেখাবো। কতটা নরম হয়েছে। এইবারে কেটেছি, দেখুন কত সুন্দর, এটা একদম স্পঞ্জের মতো নরম হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন, বাড়িতে বানাবেন, সকলকে খাওয়াবেন। কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না। একটি লাইক এবং কমেন্ট পড়তে আমাদের খুবই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।